ওয়াকফ বিল বিরোধিতা জনগণের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র। চায়ের আড্ডায় বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরা রাজ্যের ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুই মধু বাজারে অনুষ্ঠিত এক ব্যতিক্রমী আলোচনায় চায়ের আড্ডায় জনতার কথা শীর্ষক কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময়ে অংশগ্রহণ করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই আড্ডায় উঠে আসে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নানা বিষয়। মন্ত্রী সোজাসুজি ভাষায় বলেন, রাজ্যে এবং দেশ জুড়ে যেভাবে ওয়াকফ বিল নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিরোধিতা চলছে তা আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের পথ রুদ্ধ করার একটি প্রচেষ্টা। বিরোধীদের কাজই যেন কেবল সমালোচনা করা, তারা কখনোই চায় না সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন হোক। তিনি অভিযোগ করেন, সিপিআইএম ও কংগ্রেসের যৌথভাবে যে আন্দোলন গড়ে তুলেছে তা মূলত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এবং এর পেছনে সংখ্যালঘুদের কল্যাণ নয়, বরং বিভ্রান্তি সৃষ্টি করাই মুখ্য উদ্দেশ্য। আলোচনার মধ্য দিয়ে মন্ত্রী জানান, ওয়াকফ বিল বাস্তবায়িত হলে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষভাবে উপকৃত হবে। এই বিলের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নতুন দ্বার খুলে যাবে। তুই মধু বাজারের স্থানীয় চায়ের দোকানে আয়োজিত এই আড্ডায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই উপস্থিত ছিলেন। মন্ত্রী তাঁদের উদ্দেশ্যে বলেন, এই সরকার আপনাদের পাশে আছে, আপনারা বিভ্রান্ত হবেন না। প্রকৃত উন্নয়নের জন্য ওয়াকফ বিল একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এছাড়াও স্থানীয় বাজার ব্যবসায়ীদের দাবি ও এলাকার নাগরিক পরিকাঠামো উন্নয়নের বিষয়ে মন্ত্রী আশ্বাস দেন। তিনি জানান, তুই মধু বাজার এলাকার সার্বিক উন্নয়নের জন্য আগামী দিনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বাজারের পরিকাঠামো উন্নয়ন, ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি এবং স্থানীয় চাহিদাগুলো পূরণে আমি নিজে তদারকি করব। নমস্কার সাংবাদিক বন্ধুকে। আজকে তুই মধু বাজার লক্ষ্মীরাম হাতি চাকমাঘাট, এখানে চাই পে আড্ডা এবং জনতার কথা মতলব এখানে আমার মাইনরিটি ভাইদের সঙ্গে আমি বসেছি, ওয়াকফ বিল সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে সারা ভারতবর্ষের মধ্যে মোদিজি আসার পরে সারা ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার উদ্দেশ্যে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার উদ্দেশ্যে আমাদের মোদিজি সংসদে একটা নতুন বিল পাস করেছেন, ওয়াকফ বিল। এটার সম্পর্কে আজকে মাইনরিটি ভাই আমার সঙ্গে আছে, ডিস্ট্রিক্ট এই মাইনরিটির প্রেসিডেন্ট রশিদ মিয়া, এবং এদিকে আমার ভাইরা আছে, মাইনরিটির ভাইরা আছে। তাদের সঙ্গে এই ওয়াকফকে নিয়ে আজকে এইখানে চাই পে আড্ডা জনতার কথা আলোচনা করা হয়েছে। আগামী দিন আমরা মাইনরিটির সঙ্গে বসে এই যে যারা কংগ্রেস এবং সিপিএম বিভ্রান্ত ছড়াচ্ছেন সারা ভারতবর্ষের মধ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, এটা সম্পর্কে ওয়াকিবহাল করার জন্য, আমাদের মাইনরিটি ভাইদেরকে ওয়াকিবহাল করার জন্য ওয়াকফ বিল যেটা মোদিজি এনেছে, এটা মাইনরিটির স্বার্থেই এই বিলগুলি আনা হয়েছে। আগামী দিন মাইনরিটিরা যেন এই ওয়াকফ বিলের যে সুবিধা পাবে, এটা এই সম্পর্কে জানকারি দেওয়ার জন্য আজকে জনতার কথা শোনার জন্য, চাই পে আড্ডা জনতার কথা শোনার জন্য এখানে বসেছি। এবং তাদের অনেক কিছু তাদের আমার সঙ্গে শেয়ার করেছে। আগামী দিন কি করা হবে বা মাইনরিটির সঙ্গে কি করা হবে এগুলি নিয়ে আলোচনা করেছে। এবং এই মার্কেট, তুই মধু মার্কেটের মধ্যে আগামী দিন ডিসিশন করা হবে কি নিয়ে এই মার্কেটকে আরও উন্নত করা যায়। তাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করেছি, এই এরিয়ার সম্পর্কে আলোচনা করেছি, আমি শুনেছি। এবং আগামী দিন মাইনরিটি যেটা ওয়াকফ বিল নিয়েও এটা আলোচনা হবে এবং এই বাজার নিয়েও আলোচনা হবে। আগামী দিন এই মার্কেটগুলিও সব উন্নত ধরনের করা হবে। এবং গত দিনে এই ৩৫ বছর এই আপনারা এই পিছিয়ে দেখুন, পিছিয়ে করুন, মার্কেট আগে ছিল না। আমাদের সরকার আসার পরে বিল্ডিং করা দেওয়া হয়েছে, মানুষের ব্যবসার করে সুবিধা করা দেওয়া হয়েছে এবং সোলার লাইট মাধ্যমে সব করা হয়েছে। আগামী দিন আরও করা হবে। আমাদের সরকার চায় মানুষ ভালো পরিষেবা পাওয়া, মানুষ ভালো করে চলা, তার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিংজি এই ত্রিপুরাকে বিকশিত ভারত করার জন্য। আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন।
আপ্রাণ চেষ্টা করেছেন আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত করা। আর আমাদের এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করার জন্য আমাদের প্রফেসর ডক্টর মানিক স্যারের নেতৃত্বে যে সরকার চলছে, আগামী দিন এই ত্রিপুরা রাজ্য উন্নতির পথে চলেছে। আগামী দিন আরও উন্নতি হবে, আরও শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, বিকশিত ত্রিপুরা হবে, এটাই আমাদের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে উষা জুয়েলার্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সোনার গহনার মেকিং চার্জের উপর 25% ছাড়, গ্রহরত্নের উপর 10% ছাড়, পুরনো গয়নার বদলে রয়েছে নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ। মেগা ড্রতে থাকছে সোনার নেকলেস, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। অফার চলবে 21 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত। আমাদের ঠিকানা হরিগঙ্গা বর্ষাক রোড, কাবান চৌমুহনী, আগরতলা। শর্তাবলী প্রযোজ্য। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে এসরাই বর্মন জুয়েলার্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সোনার গহনার মেকিং চার্জের উপর থাকছে 25% ছাড়, হীরের গহনার মজুরিতে থাকছে 50% ছাড়, আসল গ্রহরত্নের উপর 15% ছাড়, রূপার গহনার মজুরিতে থাকছে 25% ছাড়, পুরনো গহনার বদলে রয়েছে নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, এছাড়াও মেগা ড্রতে থাকছে স্কুটি, ফ্রিজ ও টিভি পাওয়ার সুবর্ণ সুযোগ। অফার চলবে 21 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত। এসরাই বর্মন জুয়েলার্স, সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে। শর্তাবলী প্রযোজ্য। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ আকর্ষণীয় অফার এবং চোখ ধাঁধানো সম্ভার নিয়ে হাজির আপনাদের বিশ্বস্ত মিনা গহনালয়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, মজুরিতে 30% ছাড়, পুরনো সোনার বদলে নতুন গহনা। অফার চলবে 20 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত। আমাদের ঠিকানা শান্তিপাড়া, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে ফোন করুন এই নম্বরে 9863052217 এবং 8257988134 নম্বরে। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ধন্যবাদ।